লিটন নিশ্চয় শুনতে পাচ্ছেন, জানাবেন সীমান্ত পরিস্থিতির সবশেষ কি খবর আছে? নিশি, এই রাত নামলেই সীমান্তে কিন্তু পুশিনের আতঙ্ক বেড়ে যাচ্ছে। পুশিনের সংখ্যা বেড়ে যাচ্ছে, বিজিবির তৎপরতাও বেড়ে যাচ্ছে। বিশেষ করে রাতের অন্ধকারে ভোরের দিকে বিএসএফ এই তৎপরতা শুরু করছে পুশিনের। আপনি জানেন যে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে ভারতের সাথে, এই ৪,৫০০ কিলোমিটার সীমান্ত জুড়েই এখন এই পুশিনের সংখ্যা বিরাজ করছে। এবং বিএসএফ এক এক দিন এক এক সীমান্তে তারা তাদের এই বাংলাদেশি দাবি করে তাদের দেশের নাগরিক যারা, তাদেরকে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক আইন মানছে না, দ্বিপক্ষীয় কোনো চুক্তিও মানছে না। ইতোমধ্যে কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে যে যদি ভারতে বাংলাদেশি কোনো অভিবাসী থাকে, তাদেরকে আন্তর্জাতিক আইন মেনে দেওয়াটা বৈধ। কিন্তু ভারত সরকার দাবি করছে যে তারা অবৈধভাবে বাংলাদেশি যারা বাস করছে ভারতে, তাদেরকে আইন মেনেই প্রত্যাবাসন করা হচ্ছে, এটা ভারত সরকার দাবি করছে। কিন্তু আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে যে তাই যদি হয় তাহলে সেটি আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। সেখানে তারা মাঠের মধ্য দিয়ে নারী, শিশু, পুরুষ তাদেরকে অসহায়ভাবে ঠেলে দিচ্ছে, খাবার পানি সাথে থাকছে না। সেখানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তো এই অবস্থার মধ্য দিয়ে আপনি জানেন যে গত মার্চে ভারতের পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেই নির্বাচনে তাদের বিজেপি সরকার জয়লাভের পরেই এই তৎপরতা শুরু হয়েছে। এবং যেটা হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে এই নির্বাচনকে কেন্দ্র করেই তারা তড়িঘড়ি করে তারা তাদের ভোটার তালিকা হালনাগাদ করতে গিয়ে তারা 90 লাখ মানুষকে এই ভোটার তালিকার বাইরে রেখেছে। এবং এই 90 লাখ মানুষ এই পশ্চিমবঙ্গে তারা একেবারেই আপনার নিরাপত্তাহীন হয়ে পড়েছে, তারা রাষ্ট্রহীন হয়ে পড়েছে এবং তারা যে কোনো সময় গ্রেপ্তার, বহিষ্কারের আতঙ্কে রয়েছে। এই মানুষগুলোকেই বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে, যেটি আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। নিশে এই অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের বর্ডার গার্ড ব্যাটালিয়ন তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে সীমান্তে। এবং বর্ডার গার্ড ব্যাটালিয়ন বলছে তারা যে কোনো মূল্যে ভারতের এই তৎপরতা প্রতিহত করবে। তো সব মিলিয়ে এই অবস্থা বিরাজ করছে। তো আমি যে সীমান্তে আছি, আপনি দেখছেন আমার পিছনেও বিজিবি তার দায়িত্বরত অবস্থায় রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ সীমান্তের পরিস্থিতি। আব্দুর রব, জানাবেন মৌলভীবাজারের সীমান্ত পরিস্থিতি কি এই মুহূর্তে? সারা দেশের সীমান্ত পরিস্থিতি যেমন কিছুটা উত্তপ্ত, এর থেকে একটু ব্যতিক্রম হচ্ছে মৌলভীবাজারের সীমান্তে প্রায় 272 কিলোমিটার জায়গা রয়েছে সীমান্তে ভারতের সাথে। এই সীমান্তে আসলে এখন পর্যন্ত যে উত্তপ্ত পরিস্থিতি বা পুশিনের ঘটনা বা পুশিন চেষ্টা, এই বিষয়টি ঘটেনি। আমি কথা বলেছিলাম বিজিবি 46 ব্যাটালিয়নের যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ, উনি জানিয়েছেন যে বিজিবি এবং স্থানীয় মানুষকে সাথে নিয়ে তারা অব্যাহতভাবে দিনে এবং রাতে টহল দিচ্ছেন। একইভাবে বিজিবি 52 ব্যাটালিয়নের যিনি রয়েছেন আতাউর রহমান সুজন, লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন, তিনিও জানিয়েছেন যে এই যে সীমান্তে দিনে এবং রাতে বিজিবি এবং সাধারণ মানুষ মিলে অব্যাহতভাবে টহল দিচ্ছেন, যাতে কোনোভাবে বিএসএফ এর যে পুশিন চেষ্টা বা পুশিন করার যে তৎপরতা সেটা রুখে দেওয়া যায়। এবং তারা জানিয়েছেন যে কিছুটা চোরাকারবারি যারা রয়েছেন তাদের কিছুটা তৎপরতা রয়েছে এবং উভয় দেশেরই চোরাকারবারিরা কিছুটা সীমান্তে তৎপর হয়ে উঠেছে। এবং বিশেষ করে বৃষ্টির সময়টা, আসলে এই সময়টা তারা সুযোগ নেয় এবং উভয় দেশের চোরাকারবারি এই সময়ে আসলে বিভিন্ন ধরনের পণ্য আনা নেওয়া করার চেষ্টা করে। কিন্তু পুশিন চেষ্টা বা পুশিন তৎপরতা বিএসএফের পক্ষ থেকে যে করা, সেটা মৌলভীবাজারের যে 272 কিলোমিটার যে সীমান্ত এলাকা রয়েছে, সেই সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে এখন পর্যন্ত দেখা যায়নি। নিশি। আব্দুর রব, ধন্যবাদ আপনাকে। দর্শক,